আসসালামু আলাইকুম। আজকে কয়েকদিন ধরে অনলাইন জগতে যে একটা তুলপার ঘটনা শুরু হয়েছে সেটা হলো ইকরার সুসাইড নিয়ে। পুরা মিডিয়া জগৎ এখন তুলপার, পুলিশ প্রশাসন পর্যন্ত সবাই এখন ইকরার পক্ষ হয়ে সংবাদ সম্মেলন করতেছে এবং কি থানা পুলিশ করতেছে ইকরার সুসাইড নিয়ে। সবাই ইকরার পক্ষ হয়ে বলতেছে জাহের আলভী খারাপ, জাহের আলভী পরকীয়া করার কারণে ইকরা সুসাইড করছে। ঠিক আছে, সবাই জাহের আলভীকে গালি টালি দিতেছে, এমনকি দেশে আসলে ওকে ঠেট দিতেছে, দেশে আসলে অবস্থা খারাপ হয়ে যাইব। হ্যাঁ, অনেকেই অনেক কিছু বলতেছে, সেটা আবার জাহের আলভী লাইভে এসে এইগুলো বলতেছে। হ্যাঁ, তার কারণে জাহের আলভী দেশে আসতেছে না। তো আমি এখানে কিছু কথা বলবো, হয়তো আপনারা আমাকে গালিও দিতে পারেন, কিন্তু বাস্তবে আমি যেটা বলতেছি, আসলে আমি ইকরার সুসাইডকে সমর্থন করতে পারি না। আমি বলবো ইকরা আসলে একটা স্বার্থপর। স্বার্থপর যদি নাই হবে, ও নিজের কষ্টের সুখের জন্য ও নিজে চলে গেল সুসাইড কইরা। একবারও কি সন্তানের কথা ভাবছে? রিজিকের কথা ভাবছে? একবারও রিজিকের কথা ভাবে নাই। যদি রিজিকের কথা ভাবতো, সন্তানের কথা ভাবতো ইকরা, তাহলে আপনি এই কাজটা করতে পারতেন না। আমি কেন বলছি করতে পারতেন না? জাহের আলভী আপনি জানতেছেন যে ও পরকীয়া করতেছে অন্য মেয়ের সাথে, হ্যাঁ, আপনার সাথে সংসার করবে না বা পরকীয়া লিপ্ত হয়ে গেছে, তখন আপনি থানা পুলিশ করেন যে আমার সন্তান আছে, এমনকি আমি ওর স্ত্রী রেখে অন্য মেয়ের সাথে পরকীয়া করে ওর সংসার আমি করব না, বা ডিভোর্স নিয়ে আপনি আলাদা হয়ে যাইতেন, বা থানা পুলিশ তখন করে ওকে মামলা দিতেন। পরকীয়া করলে আপনার স্ত্রী রেখে যদি ও পরকীয়া করে, থানা পুলিশ করলে অবশ্যই ওরে গ্রেপ্তার করতো। আপনি তা না করে আপনার সন্তানের মুখের দিকে না তাকায়া আপনি আপনার কষ্ট সহ্য করতে পারেন না বলে আপনি সুসাইড করে দুনিয়া থেকে চলে গেলেন। এখন এই লাভ হইল কার? লাভ তো লাভ হইলই না। আপনি আপনার কষ্ট নিয়ে যে দুনিয়া থেকে চলে গেলেন, সুসাইড করলেন, সুসাইডে একটাই শাস্তি, ওই পারে আল্লাহ পাকে সুসাইডে একটাই শাস্তি দিবে, জাহান্নাম। এই দুনিয়া থেকে গিয়ে ওই দুনিয়া তো শান্তি পাবেন না, তার সে 3 ডাবলের ডাবল আপনাকে আল্লাহ পাকে শাস্তি দিবে, মানে ডাইরেক্ট জাহান্নামী। এইখানে কোনো সুপারিশ চলবে না। এখন যারা আপনার মিডিয়াতে আইসা আপনার সমর্থন হইয়া সংবাদ সম্মেলন করতেছে বা থানা পুলিশ করতেছে, এইখানে হ্যাঁ আইনে থানা পুলিশ করতে পারবে আপনার পক্ষ হইয়া, কিন্তু আল্লাহর দরবারে আপনার পক্ষ হয়ে কেউ সাফাই গাইতে পারবে না। এমনকি আমাদের দিনের নবীও আপনার পক্ষ হইয়া সাফায়াত করবেন আপনাকে, কারণ আপনার জায়গা ডাইরেক্ট জাহান্নাম। তাহলে আপনি যে এই কাজটা করলেন, আপনার কষ্ট সহ্য না করতে পারে বাচ্চার দিকে তাকাইলেন না, হ্যাঁ, শুধু আপনার কষ্ট এই সহ্য করে না করে আপনি আত্মহত্যা করলেন, এটার জন্য আমি বলি আপনি স্বার্থপর। এই যে দেখেন আমাদের বাংলাদেশের নাম্বার 1 সাকিব খান, অপু বিশ্বাস যখন বিয়ে করছে তখন অপু বিশ্বাসের একটা বাচ্চা ছিল, তারপর অপু বিশ্বাসের রেখে গোপনে বুবুলির সাথে সম্পর্ক করছে, বুবুলিকে বিয়েও করছে। কই অপু বিশ্বাস কি মরে গেছে? অপু বিশ্বাস কেন সুইসাইড করে নাই? কারণ ওর একটা বাচ্চা আছে, ও বাচ্চার ভবিষ্যতে চিন্তা করছে। ও চিন্তা করছে যে আমি যদি সুইসাইড করে দুনিয়া থেকে চলে যাই, তাহলে আমার এই বাচ্চাটার কি হবে, আমার বাচ্চাটার ভবিষ্যৎ কি হবে। তার জন্য ও আলাদা হয়ে আছে। ঠিক আছে, সাকিব খানের কাছে আছে ঠিকই, কিন্তু আলাদা আছে। ঠিক আছে, তো আপনি এরকম করতেন। আপনি জাহের আলভীর যখন আপনি জানতেছেন যে ও পরকীয়া লিপ্ত হয়ে গেছে, আপনি তখন ডিভোর্স নিয়ে আলাদা হয়ে যাইতেন। বাচ্চাটার কথা ভাইবা, আপনার ওই রিজিকের কথা ভাইবা, আপনার সব কষ্ট বুকের মাঝে দামা চাপা দিয়ে আপনি ওর কাছ থেকে ডিভোর্স নিয়ে আলাদা হয়ে যাইতেন। বাচ্চাটাকে আদর যত্ন দিয়ে বড় করতেন, ওর ভবিষ্যৎটা তৈরি করতেন। তা না কইরা আপনি আপনার কষ্ট সহ্য করতে পারেন না, আপনি দুনিয়া থেকে চলে গেলেন। এই যে দেখেন পরিমণি, আমাদের আরেকজন নায়িকা পরিমণি, উনি তো ভাইরাল। উনার কয়টা যে বিয়ে হয়েছে কোনো ঠিক নাই। আমরা সবাই বলি পরিমণি খারাপ, কয়দিন পর পরে বিয়ে করে, তাই না? আমরা সবাই তো বলি যে ওর যা স্বামীর অভাব নাই। আচ্ছা, কইতে পারবেন এই পর্যন্ত পরিমণির জন্য কোন স্বামী সুইসাইড করছে? ওর প্রেমের, ওর পরকীয়ার বা ওর স্বামীর তো অভাব নাই। এই পর্যন্ত কোন ছেলে পরিমণির জন্য তো সুইসাইড করে নাই। সব খালি ছেলেরাই খারাপ, পরকীয়া করে, ছেলেদের জন্য মেয়েরা আপনার সুইসাইড করতে হবে কেন? খারাপের জন্য কেন সুইসাইড করবেন? আপনি ভালো, আপনি আপনার মতো আলাদা থাকেন। আপনার স্বামী জাহের আলভী পরকীয়া করে আপনি সহ্য না করতে পারে সুইসাইড করলেন, ভালো তো কেউরই হইল না। আপনি এই কুলো হারাইলেন, ওই কুলো হারাইলেন।
ওই কুলো আল্লাহ পাকে শাস্তি দিব, ওই কুলো আপনি যাদেরকে রেখে গেছেন, আপনার ছেলেরা রেখে গেছেন, আপনার মা বাপরে রেখে গেছেন, তারাও দুনিয়াতে শাস্তি পাবে, মানে কষ্ট করবে। এই যে বাচ্চাটা, এই বাচ্চাটার ভবিষ্যৎ কি? এই যে রিজিকের ভবিষ্যৎ কি? আজকে কয়েকদিন ধরে রিজিক মা মা বলতেছে আমি মার কাছে যাব, আজকে 4-5 দিন ধরে কোনো কিছুই খায় না, মার কাছে যাব বলতেছে। এই যে মা কইয়া ডাকে, আপনাকে পায় না, ওর নানি কত কষ্ট তখন বুকের মাঝে লাগে, তাই না? ও যখন বড় হবে, বড় হয়ে যখন শুনবে যে আমার বাবার পরকীয়ার জন্য আমার মা সুইসাইড করছে, তখন ওর ভবিষ্যৎ কি হবে? ওর ওর কি মেন্টালিটি তখন কি কাজ করবে? তা আপনি ওর ভবিষ্যতে চিন্তা না করে আপনার চিন্তা করে আপনি চলে গেলেন। সেজন্য বলি ইকরা স্বার্থপর। বহুত বহুত কষ্ট হয়। আমরা যে যারা রাস্তাঘাটে চলেন ঢাকা শহরে, দেখেন তো 3-4টা বাচ্চা নিয়ে, স্বামী নাই, স্বামী কই গেছে কইতেই পারে না, খাবার দেয় না, সংসারে খাবারও দেয় না, কিচ্ছুই করে না, রাস্তাঘাটে ভিক্ষা করে, ফুটপাতে বৃষ্টিতে ভিজে রোদ্রে শুকায়, 3-4টা বাচ্চা নিয়ে পড়ে থাকে মা। কত হাজার হাজার মানুষ এরকম পড়ে রয়েছে কমলাপুর স্টেশনে, সদরঘাটে, এই রাস্তাঘাটে পড়ে রয়েছে সন্তান, তবু সন্তান রে ছাড়ে না। সন্তান রে ছাড়া আপনার আত্মহত্যাও করে না, ফালায়ও যায় না। বুকের ধন মা কোনোদিন সন্তানের রাইকা চলে যাইতে পারে না। আপনি বড় স্বার্থপর, ইকরা বড় স্বার্থপর। আমি বারবার বলি, আপনি সন্তানের চিন্তা করেন নাই। আপনার চেয়ে অনেক অনেক কষ্ট করতেছে এক সন্তান নিয়ে মা, তবু সন্তান রাইকা চলে যায় না, আপনি সন্তানের চিন্তা করেন নাই। ওই রিজিকের কি হবে এখন? একজন মা সারা সন্তান কোনোদিনই ভালো হয় না। আর তবু দোয়া করি রিজিক যেন ও যখন বড় হবে, আস্তে আস্তে বড় হোক, ওই কষ্টটা যেন সহ্য করে স্বাভাবিক হইতে পারে। আল্লাহ যেন বড় করে ওরে অনেক বড় করে, আল্লাহ পাকে যেন ভবিষ্যতে ওর একটা অনেক বড় কিছু হইতে পারে, সেটা আল্লাহর কাছে দোয়া করি। তো আমি ভিডিওটা শেষ করার আগে আমাদের বিবাহিত পুরুষ ভাইদের জন্য কিছু কথা বলবো। আপনারা বিয়ার আগে যাই করেন, প্রেম করেন আর যাই করেন, বিয়ার পরে কেউ কোনোদিন পরকিয়া করেন না। আপনাদের দুইটা হাত জোর করে বলি, বিয়ার পরে কোনো পুরুষ পরকিয়া লিপ্ত হবেন না। হয়তো কণিকের একটু শান্তি পাবেন যে আপনার স্ত্রী থেকে হয়তো অনেক ভালোবাসা দিবে যার সাথে পরকিয়া করবেন। দেখেন আপনার স্ত্রীরে আপনি ডিভোর্স দিয়া যার সাথে পরকিয়া করেন তার কাছে যান, হয় হায়েস্ট আপনার 2-3 মাস 6 মাস শান্তিতে থাকতে পারবেন, খুব ভালোবাসা দিব, মিষ্টি মিষ্টি কথা বলবো। 6 মাস পরে দেখবেন আপনি আপনাকে যেটা বলবে এটা যদি ঠিক মতন না আনেন, লাত্তি মারে আপনারা রেখে চলে যাইব। কারণ আপনার স্ত্রীর থাকা অবস্থায় যে আরেক নারী আপনার সাথে পরকিয়া করতে পারে, আপনাকে রাইকাও অন্য ছেলের সাথে ওই নারী পরকিয়া করতে পারে। তো তাই বলি, কোনো পুরুষই, বিবাহিত পুরুষ ভাইয়েরা বিয়ার পরে কেউ পরকিয়া লিপ্ত হেন না। পরকিয়া লিপ্ত হইলে এই যে ইকরার মতো, আলবির মতো, ইকরা আর আলবির সন্তান রিজিক, এদের মতো ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাবে। ঘরে স্ত্রী রাইকা পরকিয়া করলেন মানে দুজকে এক পা আপনি ঠেলে দিলেন। তাই নিজের ইচ্ছাশীরে দুজকের দিকে যায়েন না। যারা যারা বিয়া করছেন সবাই সবার ভালোবাসবেন, স্ত্রীরে ভালোবাসবেন, স্ত্রীরে যত্নে রাখবেন, আর সবাই ভালো থাকবেন। হয়তো আমার এইখানে কথার মধ্যে অনেক ভুল ত্রুটি হচ্ছে, তা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।